আজকে আমরা শাইখের কাছে জানতে চাইব নববর্ষের মুসলিম উম্মার করণীয় সম্পর্কে। আর আমরা দেখি নববর্ষকে যারা আলিঙ্গন করে, এরা অনেক সময় আলিঙ্গন করেন বিজাতীয় সংস্কৃতি আমাদের দেশে এনে আলিঙ্গন করে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মোনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন আল জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর উলুমা হাদিস বিভাগীয় প্রধান ডক্টর নুরুল আফসার আজহারী সাহেব। আজকে আমরা শাইখের কাছে জানতে চাইব নববর্ষের মুসলিম উম্মার করণীয় সম্পর্কে। কারণ আমরা দেখি যখন নববর্ষ আসে, বিশেষ করে 3টি নববর্ষ আমরা দেখতে পাই। একটা হলো ইংরেজি জানুয়ারি যখন আসে তখন তো বেহায়াপনা দিয়ে আমাদের 31st নাইট পালন করে থাকে। আবার বৈশাখ আসলে বিভিন্ন রথযাত্রার মাধ্যমে উদযাপন করে থাকে। মহররম মাস আসলে তেমন কিছু হয় না, কিছু সিম্পোজিয়াম সেমিনারের মাধ্যমে করা হয়। আসলে মুসলিম উম্মার এই সকল নববর্ষের মধ্যে কি করণীয়, প্লিজ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই হিজরি নববর্ষের অভিনন্দন। আজকে আমার সাথে সঞ্চালনার দায়িত্বে আছে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রফেসর হযরত মাওলানা ডক্টর মুফতি হুমায়ুন কবির সাহেব, হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। আমার আলোচ্য বিষয় হলো হিজরি নববর্ষের করণীয় এবং বর্জনীয়। নতুন বছর এটি শুধু ক্যালেন্ডার পরিবর্তন করে না, বরং নতুন বছর একজন মুমিনের জন্য তার উন্নতির উদ্যোগও নিতে পারে। নতুন বছর আসার অর্থ হলো আমার আপনার জীবন থেকে একটি বছর জড়ে গেল। আর একটি বছর জড়ে যাওয়া মানে কবরের দিকে, মৃত্যুর দিকে আমি আর আপনি এক ধাপ এগিয়ে গিয়েছি। মৃত্যুর পরবর্তী জীবন যদি আমরা সুখীময় করতে চাই, তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমাদের আমল করতে হবে। সেজন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান তো সে ব্যক্তি যে ব্যক্তি নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরবর্তী জীবন সুখীময় হওয়ার জন্য দুনিয়াতে থাকতে আমল করে প্রস্তুতি গ্রহণ করে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বরের উপর উঠে খুতবা দিয়েছেন। সেই খুতবাতে একটি গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে হিসাব চাওয়ার আগে তোমরা নিজেদের হিসাব নিজে করে নাও। তোমাদের আমলের পরিমাপ করার আগে তোমরা নিজেদের আমলের পরিমাপ নিজেরাই করে নাও। এর মর্মার্থ হলো কিছুক্ষণ পর হিসাব আরম্ভ হবে, তবে কখন হবে তা জানা নেই। এই সময়টা আসার পূর্বে আপনি যদি আপনার হিসাব নিকাশ ক্লিয়ার করে নিতে পারেন, তাহলে আপনার হিসাব আপনাকে বুঝিয়ে দিতে সহজ হবে। আপনি পার পেয়ে যাবেন, আপনি সফল হবেন। ব্যালেন্স শিট যদি আপনি আজ থেকে তৈরি করতে পারেন, তাহলে আপনি পার পেয়ে যাবেন, সফল হবেন, অন্যথায় আপনি বেঁচে যাবেন। সেজন্য আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ সবগুলো আমাদেরকে আমল করতে হবে। যা করণীয় আছে তা করতে হবে, যা বর্জনীয় আছে তা বর্জন করতে হবে। নতুন বছর আরম্ভ হয়েছে। এই নতুন বছরে আমাদের কি করণীয়, কি বর্জনীয় তা জানা দরকার, যাতে করণীয়গুলো আমরা আমল করতে পারি, বর্জনীয়গুলো আমরা বর্জন করতে পারি। আমাদের প্রথম করণীয় হলো তাওবা ইস্তিগফার করা। বিগত বছরে যা ত্রুটি বিচ্যুতি হয়েছে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে সাজাত। ইস্তিগফারের ব্যাপারে দুটি কথা না বললে হয় না। সেটি হলো, কোরআন সুন্নাতে ইস্তিগফারের যে বাক্যগুলো বর্ণিত আছে সেগুলো দ্বারা ইস্তিগফার করাটা উত্তম। আর সেগুলো যদি জানা না থাকে, তাহলে নিজের ভাষায় আমরা ইস্তিগফার করব। পবিত্র কোরআনে আছে,
রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের পরওয়ারদিগার, হে আমাদের মাবুদ, হে আমাদের প্রতিপালক, আমার গুনাহ, আমার মা বাবার গুনাহ, ইমানদার নারী পুরুষদের গুনাহ পাপাচার যেদিন হিসাব কায়েম হবে, হিসাব নিকাশের দিন আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন। ওয়াফু আন্না ওয়াগফির লানা, এটিও কোরআন শরীফে আছে, আমার গুনাহ মাফ করে দিন, আমার পাপ মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, আমরা অনেকে জানি সেটা আস্তাগফিরুল্লাহ, এটি ইস্তিগফারের একটি সংক্ষিপ্ত বাক্য। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে গুনাহ ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটিও আমরা জানি। হাদিসে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মানুষ যদি ইয়াকিন নিয়ে, কোনো মানুষ যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পাঠ করে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার মতো গুনাহও যদি সে করে থাকে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার, সর্বোত্তম ইস্তিগফার, এটি বুখারী শরীফের মধ্যে আছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সর্বোত্তম ইস্তিগফার, এটি বুখারী শরীফে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালবেলা ইয়াকিন নিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার, সর্বোত্তম ইস্তিগফার এটি পাঠ করবে, সন্ধ্যা হওয়ার আগে আগে যদি মারা যায়, মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি। সন্ধ্যাবেলায় যদি পাঠ করে, সকাল হওয়ার আগে আগে যদি মারা যায়, আল্লাহ রাসূল বলেন সে জান্নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করার তৌফিক দান করে। এই নববর্ষে আমাদের প্রথম করণীয় হলো তওবা ইস্তিগফার করা। বিগত বছরে যা ত্রুটি বিচ্যুতি হয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ করে এখন থেকে নিজের জীবনকে কোরআন সুন্নাহ মোতাবেক সাজানো। হিজরি নববর্ষে আমাদের দ্বিতীয় করণীয় হলো সমস্ত কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার আগত বছর যেন বিগত বছরের মতো আমলের দিক দিয়ে দুর্বল না হয়। আমার কথা, কাজ, পদক্ষেপ প্রতিটি মুহূর্ত যেন আপনার সন্তুষ্টিতে আমি আদায় করতে পারি, সেই তৌফিক আমাকে দান করেন। এ দোয়া আমরা সবসময় আল্লাহর কাছে করব। 3 নম্বর করণীয় হলো সময়কে কাজে লাগানো। এখন থেকে জীবনের একটি মুহূর্ত যেন বেকার না যায়। সময়ের মূল্য ইসলামে খুব বেশি। এক হাদিসে আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুটি নিয়ামতের মধ্যে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যথাস্থানে তারা এই নিয়ামতগুলো ব্যবহার না করার কারণে তারা খুব ক্ষতির মধ্যে আছে। একটি হলো সুস্থতা, আরেকটি হলো অবসর সময়। আল্লাহ তাআলা জীবনের প্রতিটি মুহূর্তকে, এখন থেকে জীবনের প্রতিটি মুহূর্তকে ভালো কাজে লাগানোর তৌফিক দান করেন। অনর্থক কাজ, বেকার বেহুদা কথাবার্তা কাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। বর্জনীয় কাজসমূহের মধ্যে 1 নম্বর হলো বিজাতীয় সংস্কৃতিগুলোকে বর্জন করা। আমরা দেখি নববর্ষকে যারা আলিঙ্গন করে, এরা অনেক সময় আলিঙ্গন করেন বিজাতীয় সংস্কৃতি আমাদের দেশে এনে আলিঙ্গন করে থাকে। যেমন দেখা যায় নাচ গানের মধ্যে লিপ্ত, মদ, শরাব, জিনা, ব্যভিচারের মতো ফাহেশা কাজ, অশ্লীল কাজের মধ্যে তারা লিপ্ত থাকে নববর্ষে। এই কাজগুলো থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। 2 নম্বর বর্জনীয় হলো যে অহংকার এড়িয়ে চলা। আত্ম উন্নয়ন এটি প্রশংসনীয়, কিন্তু অহংকার সর্বাবস্থায় নিন্দনীয়। হাদিসে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার অন্তরে যররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। আমরা আত্ম উন্নয়নের জন্য চেষ্টা করব, এটি প্রশংসনীয়, কিন্তু এই চেষ্টা করতে গিয়ে যেন অহংকারে লিপ্ত না হয়। 3 নম্বর বর্জনীয় হলো অতীতে আমরা যা পাপাচার করেছি, যা ত্রুটি বিচ্যুতি আমাদের থেকে হয়ে গেছে, সেগুলো থেকে শিক্ষা না নেওয়া। আপনি আগেও সুদ ঘুষ খাইতেন, এখনো সুদ ঘুষের মধ্যে আপনি লিপ্ত আছেন। আগেও জেনা ব্যভিচার করতেন, এখনো জেনা ব্যভিচারে লিপ্ত আছেন। আগেও চুরি ডাকাতি করতেন, এখনো চুরি ডাকাতিতে লিপ্ত আছেন। এর চেয়ে বড় ব্যর্থতা দুনিয়ার মধ্যে আর কিছু নেই। তাই আমাদের প্রয়োজন হলো বিগত বছর যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে এখন থেকে কোরআন সুন্নাহ মোতাবেক সাজানো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলামের উপর বা ইসলামের সঠিক নিয়মের উপর
নিজের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহ তাআলার সন্তুষ্টিতে কাটানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধন্যবাদ শায়েখ ডক্টর নুরুল আফসার আজহারি সাহেব। তিনি আমাদেরকে নববর্ষে, হিজরি নববর্ষে করণীয় বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। তাই আমাদের উচিত যে আমাদের বিগত একটি বছরের হিসাব নিকাশ করে ভবিষ্যতে আমরা কিভাবে উজ্জ্বল করতে পারি প্রতিজ্ঞা করা উচিত এবং আমাদের বিজাতীয় কুসংস্কার থেকে দূরে থাকা উচিত, যাতে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি বিগত দিনের চেয়ে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।